आज मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे। टेल मी ओ खुदा अब मैं क्या करूं, चलूं सीधे के उल्टे चलूं, आज मैं ऊपर आसमां नीचे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হুররে হুররে হুররে, দুহাত দিয়ে তিনবার কেন হুররে করলাম সেটার কারণ অবশ্যই আছে। গতকালকে সকালবেলা যে ভিডিওটা আমি করেছিলাম সেখানটা আমার নতুন নাইটি, বলো কেমন হয়েছে? নতুন নাইটি পড়েছি। যাই হোক, সকালবেলা যেই ভিডিওটা করেছিলাম গতকালকে, তো সেই ভিডিওটাতে আমি বলেছিলাম টাইমিংয়ের একটা বিষয়, যেটাকে কিনা আমি নিজেকেও ইনক্লুড করেছিলাম। যে আমরা যখন কারোর ভিডিও দেখি, অনেকের ভিডিও আমাদের দেখতে হয় অ্যাজ এ ভিউয়ার্স, অ্যাজ এ ক্রিয়েটার। যখন আমরা কারোর ভিডিও দেখি তখন অ্যাজ এ ভিউয়ার হিসেবেই দেখি, তাই না? তো সেই কারণের জন্যই আমি ওই জিনিসটা বলেছিলাম যে হয়তো সবার ভিডিও নর্মাল স্পিডে দেখা সম্ভব হয় না, কিন্তু ক্রেডিট তাদেরই বেশি যারা কিনা ফুল ভিডিও নর্মাল স্পিডে দিয়ে দেখে। এমনটা নয় যে যারা নর্মাল স্পিডে দিয়ে দেখে না তাদের ক্রেডিট একদমই নেই, অবশ্যই তাদের ক্রেডিট আছে, কিন্তু ওই যে ডিউরেশনের দিক থেকে যারা নর্মাল স্পিডে ফুল ভিডিও দেখে তাদের ক্রেডিটটা তুলনামূলক বেশি। এখানে কোনো লুকোচুরির কোনো জায়গা নেই। তো সেই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম, গতকাল রাত্রেবেলা যে ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওতে আমি বলেছি যে 10 মিনিটের ওপরে রয়েছে ডিউরেশন, ঠিক আছে? এইবার রাত্রেবেলা যে ভিডিওটা দিয়েছি আজকে সকালবেলা পর্যন্ত দেখেছি সেই ভিডিওটার ডিউরেশন 10 মিনিট 30 সেকেন্ডেরও বেশি। হুররে হুররে, তোমরা কি মিটি, তোমরা কি গাল দুটো টিপেটি গাল দুটো টিপেটি। অবশ্যই ভিডিও ইনফরমেটিভ হতে হবে, যাতে করে দর্শকের অ্যাটেনশনটা আমি তাদের ইচ্ছানুযায়ী আমি ধরে রাখতে পারি। এমন না যে না সুতপাকে পুরোটা টাইমিং আমি দিই নর্মাল স্পিডে, পুরোটা ভিডিও দেখে সুতপা ডিউরেশনটা বাড়িয়ে দিই, এরকমটা নয়, এরকমটা আমি চাই না। আমি চাই আমার ভিডিও তোমরা দেখবে ফুল অ্যাটেনশন দিয়ে, যাতে করে কাটতে না পারো, স্কিপ করতে না পারো, ঠিক আছে? যারা আমাকে একটুখানি কম ভালোবাসে তারা একটুখানি স্কিপ করে দেখে, বাট যারা ফুল ভালোবাসে মানে ফুল সাপোর্ট করে তারা কিন্তু স্কিপ করে না, আমি জানি। ডিউরেশন বলতা হ্যাঁ, ঠিক আছে? ডিউরেশন তার সবচেয়ে বড় প্রমাণ। কি খুশি, খুশি খুশি সত্যি। এটা থাম্বনেলে দেবো, অনেক ভিউজ হবে। আমার মতন এরকম আজাইরা সত্যিবাদী যেন কেউ না হয়। এত সত্যি কথা কে কয় ভাই, কে কয় এত সত্যি কথা? যাই হোক, এবার চলে আসি আজকের ভিডিওর টপিকে। তো গতকালকে যেই বিষয়টা আমি বলেছিলাম যে আমার সঙ্গে ফোনে কি কথা হয়েছিল, তো সেটা নিয়ে একটা কমেন্ট দেখেছি, একজন ভিউয়ার আর কি কমেন্ট করেছে যে কার মনে কি আছে তুমি কি করে জানবে, তোমাকে যে সত্যি কথা বলছে সেটা তুমি কি করে জানবে? হ্যাঁ, অবশ্যই কার মনে কি আছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়, তাই না? কিন্তু এই ক্ষেত্রে বোঝাটা সম্ভব, জানাও সম্ভব, বোঝাও সম্ভব। কেন? কারণ কেউ যদি নিজের ইনকামের রাস্তাটা বন্ধ করে রাখে তাহলে নিশ্চয়ই তার কোনো বাধ্যবাধকতা রয়েছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বিশ্বাস করতে বাধ্য, আর আমার মনে হয় সবাই বিশ্বাস করতে বাধ্য যে যেই হারে মিনার প্যাকেজিং করছিল, মানে যেই হারে অর্ডার আসছিল, তাতে করে এত রমরমা একটা বিজনেস স্বইচ্ছায় শুধুমাত্র মানে কি বলবো, মানুষকে ভুল বোঝানোর তাগিদে কেউ বন্ধ করে রাখে না, ঠিক আছে? তো সেই কারণেই আমি বলেছিলাম। বিদিশাদি ভাই আমাকে একটা কমেন্টে বলেছে যে তুমি এরকম সাহায্য করতে চেয়েছো, এটা ভালো একটা গুণ, এরকমই একটা কমেন্ট ছিল যে এই কারণেই ভগবান তোমার সঙ্গ কখনো ছাড়েন না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার মন মানসিকতা এরকমই যেন থাকে, তোমরা আশীর্বাদ করো। সামনে যদি কাউকে অসুবিধায় পড়তে দেখি তাকে যেন আমি কোনো রকম কোনো বাজ বিচার না করে যাতে হেল্প করতে পারি, ঠিক যেরকমটা করেছিলাম টিয়ার সময়। আমি বুঝতেও পারিনি যে ও পরবর্তীকালে এরকম একটা করবে, ঠিক আছে? সবাই কথায় কথায় আমার দিকে আঙুল তোলে, আমি কিন্তু মানুষের কাছ থেকে যেই টাকা নিয়েছিলাম সেই টাকা দিয়ে কিন্তু আমি কাজ করেছি, ঠিক আছে? আর সেই কথা আমি নিজে বলিনি, অপোজিট পক্ষ থেকে কিন্তু বলে দিয়েছিল। তো আমি মিথ্যে কথা বলে একটা পয়সা আমি হজম করতে পারবো না, ঠিক আছে? তো যাই হোক, এরকম আশীর্বাদটা তোমরা করো যাতে করে আমি এরকম থাকতে পারি। তো যাই হোক, এবার চলে আসি আজকের ভিডিওর কথায়। আজকের ভিডিওতে আরশের একটা বিষয় নিয়ে আমি একটুখানি ক্লিয়ার করব, যে ও আগের দিনের একটা ভিডিওতে, আগের দিনে না তার আগের দিন, যাই হোক আমি ভিডিওটা দেখেছিলাম, আগের দিনের ভিডিওতেই আরশ বলছিল যে বৌদি নাকি 2 মাসও টিকতে পারেনি, বৌদি 2 মাসও টিকতে পারেনি, কোথায়? বেচুদের বাড়িতে। এটা কিন্তু আরশ বলেছে। তো সেই সময় আমার পরিস্থিতি
ছিল, তাই সেটা নিয়ে ভিডিও করতে পারিনি। তো তারপরে কোথায় রেখেছে, অন্য জায়গায় ভাড়া রেখেছে। আর সেটা কোথায় রেখেছে, সেটা মেয়েটা যেখানটায় থাকতো অর্থাৎ ওই হাওড়া, সেখানটাতেই রেখেছে ভাড়া, ঠিক আছে। আর 2 মাসও থাকতে পারেনি। তাহলে মিনা কি করে 5 বছর টিকলো? দেখো, এক তো মিনা যে 5 বছর থেকেছে এবং সেখানটায় যে বেশ ভালো মতনই সংসার করেছে, তার সাক্ষী কিন্তু ওর ভিডিওগুলো। একটা মানুষ একদিন অ্যাক্টিং করতে পারে, 2 দিন অ্যাক্টিং করতে পারে, সে কিন্তু 12 মাস 365 দিন কিন্তু অ্যাক্টিং করতে পারবে না। তাই একটা মানুষ সবসময় ভালো খারাপ মিলিয়ে হয়। আমি বলছি না মিনা পুরোটা ভালো বা মিনা পুরোটা খারাপ, কেউ বলতে পারবে না। সে যদি বলে তাহলে সে ওই হেট করে, তার জন্য বলবে, ঠিক আছে। তো এবার মিনা যেখানে 5 বছর সংসার করেছে, সেখানে বৌদি নাকি 2 মাসও টিকতে পারেনি। এটা ভেরি অবভিয়াস, ভীষণ পরিমাণে অবভিয়াস। কারণ মিনা ইন্ট্রোভার্ট, মিনা এক্সপ্রেস করতে পারে না। ওর ভেতরে কি চলে না চলে এক্সপ্রেস করতে পারে না। একটা জিনিস ভাবো, যেখানে ফোকলা একবার লাইভ করছে, একবার ইনস্টাতে এসে ভয়েস দিচ্ছে, অপোজিট পক্ষের কাছে সমস্ত কথা বলছে, তারপরে পোস্ট করছে বিয়ের ছবি, হ্যানা ত্যানা কত কিছু পোস্ট করছে। এটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এক্সপ্রেসিভ, সেটা ডিস্ট্রাকটিভ মানে পার্সোনালিটি। ফোকলার হচ্ছে ডিস্ট্রাকটিভ পার্সোনালিটি, ঠিক আছে। ও ডেস্ট্রয় করতে ভালোবাসে, এর জন্যই কিন্তু ডেস্ট্রয়ার নাম দিয়েছিল নিজের চ্যানেলের। তো সেক্ষেত্রে মিনার কি কষ্ট হয়নি? মিনার কি কষ্ট হয়নি? মিনা কেন তাহলে চুপচাপ? ও ইন্ট্রোভার্ট, তাই ও দীর্ঘদিন যাবৎ চেপে রাখতে 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 না ও এরকম হয়ে গেছে। ওর কষ্টগুলো এখন আর ও ভাবে না যে আমি প্রকাশ করলে একটুখানি হালকা হব, ও ভাবে আমি কষ্টগুলো প্রকাশ করলে আমার উপরে আরও উল্টে আসবে। এই কারণে ও ইন্ট্রোভার্ট হয়ে গেছে। গতকালকে আরও একটা কমেন্ট দেখলাম, যেটা কিনা আমাকে হার্ট টাচ করেছে, আমার হার্ট টাচ করেছে। সেটা হচ্ছে একমাত্র সুতোপাই যখন কাউকে সাপোর্ট করে 100% দিয়ে সাপোর্ট করে, মিনার ইমেজ একমাত্র সুতোপাই ক্লিয়ার করতে পারে। কমেন্টটা দেখে আমার চোখের কোনায় জল চলে এসেছিলো। কারণ এমন একটা সময় যখন সদ্য সদ্য দগদগে ঘা মিনার, মানে সোশ্যাল মিডিয়ায় সদ্য সদ্য পরকীয়ার ট্যাগটা লেগেছে ওর গায়ে, ওই সময়টা বলতে পারো মানে বাচ্চাকে কি করে মায়েরা আগলে রাখে আমি চোখে দেখেছি, আমি কখনো নিজে হাতে নিইনি, বাট আমি মিনাকে ওই সময় ওইভাবে আগলে রেখেছিলাম। এখন আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কিনা মিনা পুরো সাইলেন্ট রয়েছে এবং বিভিন্ন অ্যালিগেশন উইদাউট প্রুফ কিন্তু মিনার উপরে লাগানো হচ্ছে। সেটা কি প্রুফ? এতদিনে এখনও পর্যন্ত মিনা যে অন্য কারোর সঙ্গে মানে তৃতীয় ব্যক্তির সঙ্গে জুড়েছে, এরকম একটা প্রুফও কেউ দেখাতে পারেনি। সুতরাং এখানে কি বলবো, যে নিজেকে সেফ রাখার জন্য মিনাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, তাই না? যতক্ষণ না পর্যন্ত প্রমাণ পাবো, যখন প্রমাণ পাবো তখন সেটা আলাদা পর্যায়ে যাবে। এটা আমি প্রথমেও বলেছি, এখনও বলছি। তো এই হচ্ছে মিনার পরিস্থিতি। তো এই কারণের জন্যই ওকে সাপোর্ট করতে হয়, না চাইতেও সাপোর্ট করতে হয়, একটা মানুষ হিসেবে সাপোর্ট করতে হয়, অন্য কোনো কিচ্ছু না। যেখানে মেয়েটার কিছু দেখছিই না, মেয়েটার কোনো শুধু মুখে বলছে কিন্তু কিছু দেখছি না। হ্যাঁ, যখন টাইটেলে থাম্বনেলে উল্টোপাল্টা লেখে তখন বলি, কন্টেন্টের জায়গায়, ঠিক আছে। তো যাই হোক, আমি জানি না কাকে কতটা সাপোর্ট করতে পেরেছি, বাট আমি চেষ্টা করি উইথ লজিক দিয়ে তারপরে গিয়ে মানুষের ইমেজটাকে ক্লিয়ার করতে। আবার লজিক দিয়েই মানুষ যদি সাধু সাজে, তার সেই সাধুর মুখোশটাকে টেনে খুলে দিতে, ঠিক আছে। এবার এই কারণের জন্যই মিনা 5 বছর টিকে থাকতে পেরেছে। তার এর এক তো ইন্ট্রোভার্ট মানুষ। ইন্ট্রোভার্ট কখন হয় জানো তো? মানুষ এক্সপ্রেস করে না নিজেকে কখন জানো তো? যখন তার কথা শোনার মতন কেউ থাকে না, তার কথাকে গুরুত্ব দেওয়ার মতন কেউ থাকে না, তখন মানুষ ধীরে ধীরে নিজের যন্ত্রণাকে চাপতে চাপতে ইন্ট্রোভার্ট হয়ে যায়। মিনার ক্ষেত্রে ঠিক সেরকমটাই হয়েছে, ঠিক আছে। মিনার কষ্ট যন্ত্রণাগুলো শোনার মতন কেউ ছিল না, সেই কারণে ও 5টা বছর টিকে গেছে। এইবার 5 বছর পরে যেই একজন কেউ এসেছে ভেগধারী, ওর হিতাকাঙ্ক্ষী হয়ে, যে হ্যাঁ এ তো আমার কথা শুনছে, এ তো আমার কষ্টের কথাগুলো শুনছে, এ তো আমার কষ্টের মধ্যে মলম লাগাচ্ছে, ঠিক তখনই মিনা একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলছে, ঠিক আছে। এক তো ভুলের মধ্যে ছিল, সেই ভুল থেকে বেরোতে গিয়ে বলে না, কুয়া থেকে মুক্তি পেতে গিয়ে সমুদ্রে গিয়ে পড়েছে। মিনার পরিস্থিতি তাই হয়েছে। ওর কষ্টগুলো যদি শোনার মতন কেউ থাকতো, ওর ঘায়ে যদি মলম লাগানোর মতন কেউ থাকতো না, তাহলে ও আজকে এই পরিস্থিতিতে পড়তো না, ঠিক আছে। তো যাই হোক, বৌদি কি করে টিকবে? কারণ বৌদি হচ্ছে ঘুঘু, বৌদি হচ্ছে ঘুঘু জিনিস, ঠিক আছে। তো বৌদি একটা সংসার ছেড়ে এসেছে, তার বাচ্চাকে ছেড়ে এসেছে, তারপরে হচ্ছে তোমার 3-4টে নাকি প্রেমও করেছে, তারপরে মনুর 8 বছর মনুর সঙ্গে ছিল। তো সেই কারণের জন্য
বৌদি কিন্তু এখন পুরোপুরি সচেতন হয়ে গেছে। এছাড়াও বেচু কীরকম, বেচুর মা কীরকম, বেচুর বাবা কীরকম, বেচুর ফুল ফ্যামিলি কীরকম, সেটা বৌদির কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো মতন আন্দাজ করা হয়ে গেছে। এই যে আমরা ভাবি সোশ্যাল মিডিয়াতে আমি একজনকে বদনাম করব আর আমি খুব সাধু হয়ে থাকবো, সেটা সম্ভব নয়। আমি যার বদনাম করছি তার সাথে সাথে, তার বদনাম করার সাথে সাথে আমার কী নেচার সেটাও কিন্তু মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। বৌদি কিন্তু সেটা বুঝে ফেলেছে, আর সেই কারণের জন্যই কিন্তু সংসার করতে পারেনি। এটা খুব মানে কি বলবো, একটা নর্মাল বিষয় না, যে যেখানে কিনা মনু আমাদেরকে বলেছে যে বৌদি নিজের হাতে রান্নাই করতো না, সকালবেলা বাপুজি কেক খেত, তারপরে দুপুরবেলা তার বাবা এসে রান্না করে দিয়ে যেত, মানে রান্না করে তারপরে মেয়েকে দিয়ে যেত, আর রাত্রেবেলা কখনো সেই বাবার দেওয়া রান্নাই থাকতো, অথবা মনুকে বলতো রান্না করে নিয়ে আসতে। তাহলে যেই মহিলা নিজের হাতে রান্না করে না, নিজের কোনো কাজ করে না, সে বেচুর পরিবারে থাকবে কি করে? এটা খুব স্বাভাবিক বিষয় না? বৌদির পক্ষে তো বেচুর বাড়িতে এসে থাকা সম্ভব নয়। যখন পুরোপুরি ডিভোর্স হবে তারপরে আমরা যে কি মানে কি বলবো, একটা গৃহযুদ্ধ দেখতে পাবো সেটার আন্দাজ আমরা করছি, বাট লাইভ দেখাটা শুধুমাত্র বাকি। ঠিক আছে, বেচুর মায়ের সবেমাত্র ব্লাউজ ঢিলে হয়েছে, ঠিক আছে, অর্থাৎ রোগা হয়েছে, ব্লাউজ খাপাতে হচ্ছে। বৌদি আসার পরে আর কি কি ঢিলে হয়ে যায়, কোন কোন জায়গার নাটবল্টু ঢিলে হয়ে যায়, সেটাই একমাত্র দেখার বাকি। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে ওই আরসের ওই বিষয়টা নিয়ে আমার একটুখানি নিজের মতামত দিলাম। বাই দ্য ওয়ে, মনু নিজের চুলটাকে গ্রিন করেছে, করে নিয়ে করে হেসে হেসে যখন চোখে কালি মেখে দিচ্ছিল না, মানে চোখে কালি মেখে যখন ভিডিও করছিল, বেশ ভালো লাগছিল। মনুও কিন্তু বেশ এখন, আগে যেমন কথাই ঠিক মতন বলতে পারতো না, অসুবিধা হতো, ইউজ টু হয়ে গেছে, এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, এখন কিন্তু বেশ ভালোই পরিমাণে ঝাঁজ জ্বালিয়ে দিচ্ছে বৌদির। তো এই বৌদি আর মনু দুজনেই হাওড়ায় রয়েছে, তাই না? যাই হোক, বাকিটা ইতিহাস, বাকিটা ব্রহ্মা জানেন গোপন কম্মটি। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি আবার মিনার ক্ষেত্রে, মিনার বিষয়। ঠিক, কালকে মিনাকে নিয়ে যখন ভিডিও করছিলাম, একটা গুরুত্বপূর্ণ, মোস্ট গুরুত্বপূর্ণ টপিক ওর গতকালকের ভিডিওতে ছিল। আরে সোনা গয়নার কথা বাদ দাও, আরও একটা মারাত্মক পরিমাণে ইম্পর্টেন্ট বিষয় ছিল। সেটা কি? সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার বললে পরেই ওই তিলোত্তমার ঘটনার পরে একটা মহিলা ওই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল না, তোরা এদিক ওদিক কী করছিস, এর তলায় ঢুকে যা, বড় লক্ষ্মীর ভাণ্ডার পাবি। আমি ডিটেলসে বললাম না, ঠিক আছে? তো যাই হোক, কালকে মিনার ভিডিওতে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক আমি দেখলাম। ওই বিষয়টা নিয়ে আমি তখন মাথা ঘামাইনি, কারণ আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না, বুঝতে পেরেছো? ওর জন্যই আমার সঠিক আইডিয়াটা ছিল না। তো একবার অ্যাপ্লাই করেছিলাম, হয়নি, তারপর দ্বিতীয়বার অ্যাপ্লাই করি। বড় লোক, আমি বড় লোক, লক্ষ্মীর ভাণ্ডার গরিবরা নেয়, আমি বড় লোক, আমি লক্ষ্মীর ভাণ্ডার যাই না। আচ্ছা আচ্ছা, ওই লাইনে দাঁড়াবো, লোকে বলবো এই গরিব, ওই কারণে আমি যাই না। আঙুর ফল টক, বুঝতে পারছো? না পাইলে মানুষ এরকম কথাই কয়। আচ্ছা, যাই হোক, এবার মিনার ক্ষেত্রে আসি। মিনার ভিডিওতে দেখলাম ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ও ফর্ম টর্ম ফিল আপ, মানে ফর্ম টর্ম নিয়ে বসেছে, ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লেখাবে। আমি শুনলাম, কর্তামশাইয়ের কাছে শুনলাম যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু শুধুমাত্র বিবাহিত মহিলারাই পায়। আমি যদি ভুল হয়ে থাকি বা আমার কর্তামশাইও যদি ভুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে ঠিক করে দিও, ঠিক আছে? তো যতদূর জানি বিবাহিত মহিলারাই নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অংশগ্রহণ করতে পারে বা টাকা পাইতে পারে, ঠিক আছে? যেমন বার্ধক্য ভাতা শুধুমাত্র বৃদ্ধরাই পায়, তারপরে বিধবা ভাতা শুধুমাত্র বিধবারাই পায়, ঠিক তেমনি লক্ষ্মীর ভাণ্ডার সধবারা পায়, মানে ওই আর কি বিয়ের পরে পায়। তো যেখানে কিনা মিনার এখন শোনা যাচ্ছে দুটো বিয়ে, মানে একটা বিয়ে তো কনফার্ম, আরেকটা বিয়েরও প্রমাণ সব চলে এসছে। তো এবার মিনা কোন বিয়েটাকে মান্যতা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করতে বসেছে, কোন বিয়েটাকে প্রাধান্য দিয়ে? মানে আগের বিয়েটাকে তো অনেক আগেই সাল্টে দিয়েছে, পরের বিয়েটাকে প্রাধান্য করেই কি করেছে? কারণ প্রথম ফ্ল্যাট যখন বুক করেছিল তখন নাকি প্রথম বরের আর কি সমস্ত কিছু দেখিয়েছিল। যেহেতু লিগ্যাল বর এখনও পর্যন্ত বেচু, তাই মিনা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কিন্তু এখনও বেচুর নাম করেই কিন্তু ফিল আপ করছে। হ্যাঁ, এটা ওর হক, এটা কোনো অপরাধ নয়, এটা ওর হক। তো হকের একেবারে যোগ্য ব্যবহার কিন্তু মিনা এই ক্ষেত্রে করছে। এখানটায় কোনো অপরাধ নেই। তো সেই কারণের জন্য জাস্ট আমি একটুখানি বললাম, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র কন্টেন্ট পারপাস। আচ্ছা, এবার একটা সেন্সিটিভ বিষয়ে যাই।
সেটা হচ্ছে এই যে মিনার যে বিয়ে হয়েছে, মানে ফোকলার সাথে যে মিনার যে বিয়ে হয়েছে, অনেকেই বলছে যে মিনা কি এতই বোকা, মিনা এতই বোকা যে বারবার মিনা নিজের টাকা খরচ করে কখনো বেচুর বাড়ি তৈরি করে দিচ্ছে, কখনো ফোকলার বাড়িঘর তৈরি করে দিচ্ছে। মিনা কি এতই বোকা? মিনা বোকা না, মিনা পরিস্থিতির শিকার, মিনা পরিস্থিতির শিকার, ঠিক আছে? তো সেই কারণের জন্য মিনা বারবার নিজের পয়সা খরচা করতে বাধ্য হয়। প্রথমবারেরটা না হয় ছেড়েই দাও, প্রথমবারের থেকে যেই শিক্ষা মিনা পেয়েছে, দ্বিতীয়বারে এসে মিনা সেই ভুল কি, মিনা তো পাগল নয়, সেই ভুলটা কি করে করলো? পরিস্থিতির চাপে, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলছি। একটা স্টেটাস দেখলাম, সেখানটায় দেখলাম এই যে এখন একটা ওয়ার্ড খুব বেরিয়েছে, পসন্দিদা মার্দ, পসন্দিদা औरत, ঠিক আছে? মানে শখের পুরুষ, শখের মহিলা, হ্যাঁ, তো নারী, শখের নারী, এইরকম একটা স্টেটাসের, এগুলো তো পুরনো হয়ে গেছে। তার মধ্যে একটা নতুন স্টেটাস আমার চোখে পড়লো, সেটা হলো যে কারোর किसी का पसंदीदा औरत होना तो छोड़ो, मैं तो अपनी माँ बाप का पसंदीदा औलाद ही नहीं बन पाई। বুঝতে পেরেছো কি বলেছি? কারোর শখের নারী, কোনো পুরুষের শখের নারী হওয়া তো দূর কি বাত, আমি আমার বাবা মায়ের প্রিয় সন্তানটি পর্যন্ত হতে পারিনি। এইরকম স্টেটাস, এইরকম একটা ভিডিও যদি কেউ কারো স্টেটাসে রাখে, তাহলে তার মানসিক অবস্থা কতটা ডাউন, কতটা সে ডিপ্রেশনে, কতটা সে কষ্টে আছে, এটা বুঝতে কি আলাদা করে কোনো নাসাতে গিয়ে কোনো গবেষণা করতে হবে কি? করতে হবে না, তাই না? তো এই যে পরিস্থিতির শিকারটা মিনা কি কারণে হয়েছে সেটা চলো আজকে বলি। সেটা হলো যখন মিনা বেচুর বাড়ির থেকে 17 আগস্ট রাত্রেবেলা বেরিয়ে যায় বাবা মায়ের সাথে, বাবা আসেনি, মায়ের সাথে, দাদার সাথে যখন বেরিয়ে যায়, তখন কিন্তু মিনা ডাইরেক্ট ওর বাড়িতে কিন্তু আসেনি, মানে বাপের বাড়িতে কিন্তু আসেনি। কোথায় গিয়ে উঠেছিল ওই সময়? ওই রাত্রেবেলা ওর হচ্ছে মাসির বাড়ি না মামার বাড়ি আছে কাছাকাছি, সেখানটায় উঠেছিল। কিন্তু তার আগে কোথায় ছিল? স্থানীয় থানায় গিয়েছিল। তো সেখান থেকে ভোর 3টে সাড়ে 3টে পর্যন্ত অপেক্ষা করার পরে তারপরে ওর যে স্থানীয় আত্মীয় আছে তার বাড়িতে গিয়েছিল। সেখানে 12 দিন ছিল টোটাল, ঠিক আছে? সেখানে টোটাল 12 দিন থাকার পরে তারপরে মিনা কি করেছিল? বাপের বাড়িতে এসেছিল। বাপের বাড়িতে আসার পর 2টো না 3টে মিনা ভিডিও দিয়েছিল। তো ভিডিও দেওয়ার পরে তারপরেই দেখতে পেলাম মিনার ভিডিও আর নেই, ঠিক আছে? তারপরেই মানে 17ই আগস্ট এই ঘটনা ঘটে। তারপরে কিন্তু মিনাকে কিছুদিন বাপের বাড়িতে দেখা গেছে, বাপের বাড়ির থেকে ওই বান্ধবীর বাড়িতে যাওয়া, সাইকেল চালিয়ে এদিক ওদিক যাওয়া, তারপরে ছেলের জন্য উকিলের বাড়িতে যাওয়া, তারপরে শর্ট ভিডিও বানানো, ওই যে ব্রিজের ওখানটায় দাঁড়িয়ে শর্ট ভিডিও বানানো, অনেক দিনই কিন্তু প্রায় ছিল। যতদিন না পর্যন্ত ওর দাদার বিয়ে এগিয়ে আসছিল ততদিন পর্যন্ত কিন্তু মিনা তার বাপের বাড়িতে ঠাঁই পেয়েছিল, ঠিক আছে? কিন্তু তারপরে এমন কি হলো যে বেরিয়ে আসলো? দেখো, এই যে ফোকলাকে কিন্তু প্রথম অবস্থায়, সত্যি কথা বলছি, কারোর যদি দোষ বলি, তারপরে এটা গুণের মধ্যে যদিও বা পড়ে না, অরিজিনাল কথাটা বা সত্য ঘটনাটা সবারই জানা উচিত। এখন যখন সবই এসপার ওসপার হয়ে যাচ্ছে, তখন ঘটনাগুলো জানা উচিত তোমাদের। সেটা হলো, ফোকলাকে কিন্তু মিনার দাদা কোনো কালেই পছন্দ করেনি, ঠিক আছে? ফোকলাকে মিনার দাদা কোনো কালেই পছন্দ করেনি। তারপরে হচ্ছে তোমার মিনার ঠাকুমা, উনিও কিন্তু ফোকলাকে পছন্দ করেনি, কারণ নাতনি অত এইরকম গায়ের রং, দেখতে শুনতে এইরকম। যতই তার 5 বছরের একটা সংসার থাকুক না কেন, মানে তার নিজের যদি কেউ ভালোবাসার মানুষ থাকে, সে কখনোই চাইবে না ফোকলার মতন এরকম একটা দামড়া পাঠার সঙ্গে কেউ চলে যাক। এখন তো তার অরিজিনাল ফেসটা সামনে এসেছে, সবাই দেখছে। আচ্ছা, তো সেই সময় কিন্তু ও মিনার দাদা খুব আর কি অবজেকশন জানিয়েছিল যে কিছুতেই ফোকলার সঙ্গে এসে করা যাবে না, আর যদি ফোকলার সঙ্গে থাকতেই হয় তাহলে বেরিয়ে যাও, তাহলে ফোকলার সঙ্গে বেরিয়ে যাও। আসলে আমার কি মনে হয় জানো তো, যে এক তো ফোকলা অপছন্দের, দ্বিতীয়ত হচ্ছে মিনার দাদা বুঝতে পেরে গেছিল এইবার বোন বা বোনই তো, হ্যাঁ, এইবার বোন কিন্তু আমাদের ঘাড়ের উপরে চেপে বসলো। আর তারপর ওর দাদার যে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, সেটা তো মিনার এই দুর্ঘটনা ঘটার অনেক আগে থেকেই আমরা ভিউয়ার্সরা জেনেছিলাম, মানে আমি তখন দেখতাম না, বাট যারা দেখতো তারা জেনেছিল যে মিনার দাদার বিয়ে ঠিক হয়ে গেছিলো। কবে? সেপ্টেম্বরের 22 তারিখে মিনার দাদার বিয়ে ফিক্সড হয়।
তো তার আগে আগে দিয়ে এইরকম একটা ঘটনা খুব স্বাভাবিকভাবেই ইমেজে তো দাগ পড়বেই, শুধুমাত্র মিনার ইমেজে দাগ পড়েছে এরকমটা না, তার ফ্যামিলির ইমেজেও দাগ পড়েছে, ইভেন বেচুর বাড়ির ফ্যামিলিতেও দাগ পড়েছে, সেটা মানুষে আস্তে আস্তে বুঝতে পেরেছে। তো এবার সেই একটা ইমেজের খাতিরে কি করলো, বোনকে কিছুতেই বাড়িতে রাখলো না, বোনটাকে মানে মিনাকে কিছুতেই বাড়িতে রাখলো না, মেয়েরে বাড়ির থেকে তাড়িয়ে দিল। মিনা কিন্তু এত তাড়াতাড়ি ওই ফোকলার সঙ্গে থাকতে রাজি হয়নি। মিনা চেয়েছিল কমসে কম বছর খানেক বাপের বাড়িতে থেকে ওই ছেলেটি কীরকম সেটা বিচার বিবেচনা করে দেখতে। বুঝতে পারছো একটা মানুষের পরিস্থিতি কতটা জঘন্য হলে পরে তার এই রকম একটা পথ অবলম্বন করতে হয়। তো এই বিষয়গুলো কেন এতদিন বলিনি, ওই মেয়েটা শুধুমাত্র আমাকে হাত জোর করে মিনতি করেছিল, দিভাই বলো না, আমি যতটুকু বা থাকতে পারছি ততটুকুও থাকতে পারবো না। কিন্তু তারপরে এইরকম একের পর এক ঘটনা আজকে কত বছর পরে, প্রায় 2 বছর পরে আমি বিষয়গুলো তোমাদের সামনে আনছি, কারণ এখন আর চেপে রাখার মতন কিছুই নেই, সবাই সবটা আন্দাজ করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বক দাদা নিজের মুখে স্বীকার করে দিয়েছে, কারোর সঙ্গে ফোন কলে স্বীকার করে দিয়েছে যে মিনার যদি অস্তিত্ব থেকে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র তার পয়সার জন্য তার বাপের বাড়িতে, শুধুমাত্র তার বাপের বাড়িতে নয়, মিনার অস্তিত্ব শুধুমাত্র পয়সার কারণেই ছিল, সেটা তার শ্বশুর বাড়িতেও ছিল, মানে প্রাক্তন শ্বশুর বাড়িতেও ছিল, সেটা তার বাপের বাড়িতেও বর্তমানেও আছে, এবং ওই ফোকলার সাথে যদি কিছু ঘটিয়ে থাকে তাহলে সেখানটাও ছিল। ঠিক আছে, শুধুমাত্র পয়সার কদরটাই ছিল মিনার। আর মিনাকে আর কেউ কোনো কারণে ভালোবাসতো না, অসম্ভব, কেউ কোনো কারণে ভালোবাসতো না। ভালোবাসা অত সস্তা না যে কথায় কথায় বিক্রি হয়ে যায়, ঠিক আছে। তো মিনা কিন্তু চেয়েছিল কমসে কম 7-8 মাস, একটা বছর না হোক, কমসে কম 7-8 মাস ছেলেটার ভাবভঙ্গি দেখে তারপরে ওর সাথে থাকবে কি থাকবে না সেটা বিচার করতে। কিন্তু মেয়েটার সেই সাপোর্ট সিস্টেমটা পায়নি, মেয়েটাকে মেরে ওর দাদা রাত্রেবেলা ঘর থেকে বের করে দিয়েছে। কোথায় যেত মেয়েটা, কোথায় যেত? শেষমেশ সেই অবলম্বন কে হয়ে দাঁড়ায়? এই যে ড্রিঙ্ক করা, প্রুফ ছাড়া মেন্টাল ডিসব্যালেন্সড দামড়া পাঠা, এটাই হয়ে গিয়েছিল মিনার শেষ অবলম্বন। ঠিক আছে, এইবার এই কথাগুলো তোমরা অনেকেই বলতে পারো যে এই কথাগুলো আমি এখন কেন বলছি, তখন কেন বলিনি। কারণ আমি সেই সময় সঙ্গে সঙ্গে কিছুই জানতে পারিনি, কারণ মিনার সাথে আমার যোগাযোগ হয় তার অনেক পরে, এইসব ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে গিয়ে যোগাযোগ হয় আমার সাথে। ঠিক আছে, তো সেই কারণে এই সমস্ত বিষয় আমার পক্ষে জানা সম্ভব ছিল না, কারণ তখন মিনার কাছে নিজস্ব ফোনই ছিল না, বুঝতে পারছো, নিজস্ব ফোনই ছিল না, সেই কারণে আমার পক্ষে জানা সম্ভব ছিল না। তো তার জন্য আর যখন জানতে পারলাম তখন বহু দেরি হয়ে গেছে, তখন অলরেডি সবাই সব কিছু জেনে গেছে। আর তারপরে ওই যে মিনার সেই রিকোয়েস্ট, যাও আমি একটা দুটো করে বলছিলাম, তখন মিনা আমাকে রিকোয়েস্ট করলো, ফোন করেছে, দি ভাই যা হয়েছে হয়েছে, আর কিছু বলো না, নতবা আমার এই সম্বলটুকুও থাকবে না। ওই কারণে আমি চুপ ছিলাম, এছাড়া আর কিচ্ছু না। তো এই হচ্ছে বিষয় যে মিনা কেন দ্বিতীয়বার তার পয়সাটা ধ্বংস করে ওই দামড়া পাঠার ঘর তৈরি করেছে। ভেবেছে যে আমার তো আর বাপের কুলো রইল না, বাপের বাড়ির কুলো রইল না, তারপরে আমার যে লিগাল যে শ্বশুর বাড়ি সেখানটাও রইল না, তাহলে আমার যদি এর সাথেই থাকতে হয় তাহলে এর জন্য আমি করি, এর ঘর বাড়ি তৈরি করে দিই। এই কারণেই মিনা পুনরায় বোকামি করেছে, এছাড়া আর কিছুই না। এইটাও বোকামি ছিল না, আমি মনে করি এটাও বোকামি না। বোকামি কোন জায়গাটায় জানো? নিজের সব কিছু অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে দেওয়া অন্য কাউকে, এটা ছিল বোকামি। আমি 2 পয়সা নিজের ইচ্ছায় অনিচ্ছায় খরচা করতেই পারি, কিন্তু কেউ আমার সর্বস্ব লুট করে নিয়ে যাবে আর সেই পথটা আমি বারবার তার হাতে তুলে দেবো, এটা হচ্ছে বোকামি। তো সেই বোকামিটাই মিনা করেছে। ও যে কাউকে দিয়েছে নিজের ইচ্ছায় অনিচ্ছায়, জোর করে কেউ নিয়েছে, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু ওকে না জানিয়ে চুরি করে নেওয়া সেইটা সহ্য করা যায় না। তারপরেই কিন্তু মিনা খেপে গেছিল। ঠিক আছে, তো এইরকম তথ্য আরও আছে, আরও বের হবে। তোমরা কতটুকু আমাকে বিশ্বাস করছো জানি না, অনেকেই তোমরা বলছো সুতপা তোমাকে আমরা বিশ্বাস করি। আসলে জল মেশানোর জায়গা নেই, তো জল মেশানোর জায়গা নেই, এই কারণের জন্যই তোমরা বিশ্বাস করছো। আর ও জল মিশিয়ে আমি ভিডিও হয় না আমার দ্বারা, আমার ওই ক্যাপাবিলিটি আমার মধ্যে নেই, সত্যি বলছি। এই জল মিশিয়ে যারা ওই যে লিখতে পারে, পরীক্ষার খাতায় লিখতে পারে, ও সত্যি তাদের ওই পৃষ্ঠার পর পৃষ্ঠা, কারণ এত কে পড়বে ভাই, দিয়ে দে মার্ক দিয়ে দিই, আমি ওটা জীবনে পারলাম না। আমার টু দি পয়েন্ট আমার লিখতে হবে, ভূমিকা, বিষয়বস্তু, উপসংহার, এইভাবে আমি সবসময় কোটেশন করে লিখতাম। ঠিক আছে, তো যাই হোক, বিয়েটা তারপরে হলো, দাদার বিয়ে হলো, দাদার বিয়েতে জাঁকজমকও হয়েছে, তাই না? এখান থেকে শুরু হবে নতুন খেলা। ঠিক আছে, মানে নতুন
তোমাদেরকে তথ্য তুলে দেওয়া আস্তে আস্তে আসছে সব। তো যেটা বলছিলাম যে ওই যে বিয়ে হলো, মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সবাইকে দেখিয়ে, হ্যাঁ, মিনার বান্ধবীর বাড়িতে গিয়ে এই মিনার দাদার আইবুড়ো ভাত খাওয়া, এটা কিসের জন্য করেছিল? এটা ওই মেয়েটাকে শুধু বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়ে শান্তি হয়নি, ওই মেয়েটাকে মানে সোশ্যালিও শোষণ করার জন্য ওর দাদা যার পর নাই চেষ্টা করেছে। মানে এদিক থেকে বেচু শেষ করে দিচ্ছে মিনার নামে বলে 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 বলে, ঠিক আছে। তারপরে এই মিনার দাদাও মিনার বান্ধবীর বাড়িতে তোমার আইবুড়ো ভাত খেয়ে মিনার দাদার বিয়েতে সমস্ত কিছু মিনার বান্ধবীই করছে, ঠিক আছে। এইগুলো দেখিয়ে দেখিয়ে মিনাকে মেন্টালি আরও ভেঙে দিয়েছে এই মিনার দাদা। জঘন্য থেকে জঘন্য একটা ফ্যামিলি, সেই কারণেই ওই রকম একটা স্ট্যাটাস কেউ দিতে পারে যে শখের নারী হওয়া তো ছাড়ো, আমি তো আমার বাবা মায়ের শখের সন্তানটিই পর্যন্ত হতে পারলাম না। এটা পশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পশুরা তাদের, ধরো একটা বিড়াল 3-4টে বাচ্চা প্রসব করলো, তার কাছে প্রত্যেকটা ছানা সমান। একটা কুকুর, মেয়ে কুকুর 4-5টা বাচ্চা পয়দা করলো, তার কাছে প্রত্যেকটা বাচ্চা সমান। কিন্তু একটা মানুষের ক্ষেত্রে সমান হয় না। যদি যমজ হলো সেই ব্যাপারটা আলাদা, কিন্তু ওই যে একটা গ্যাপ চলে আসে না, বড় সন্তানের সঙ্গে ছোট সন্তানের একটা গ্যাপ চলে আসে, ছোট সন্তানটা কাছে কাছে সবসময় থাকে, রাখতে হয়, বড় সন্তানের উপরে দায়িত্ব চেপে যায়। তো সেই ক্ষেত্রে একটু স্নেহ ভাগাভাগি হয়েই যায়। এটাকে আমি কোনো খারাপ মিনিং করে বলছি না, কিন্তু স্নেহ ভাগাভাগি হওয়া কোনো খারাপ বিষয় নয়। কিন্তু একটা সন্তানকে প্রায়োরিটি দিতে গিয়ে আরেকটা সন্তানকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া, এটা হচ্ছে কুমাতা পিতার পরিচয়, ঠিক আছে। তো মিনার বাবা মা শুধু মানে কি বলবো, পক্ষপাতিত্ব করেছে সন্তানের মধ্যে, শুধু তাই নয়, মানে কুমাতা পিতার পরিচয় দিয়েছে, টিল নাও কুমাতা পিতার পরিচয় দিয়ে যাচ্ছে। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।